ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, 3-4 মিনিটের ভিডিও হবে। যারা জানেন গ্রেট, বাট যারা জানেন না তাদের প্রত্যেকের জানা উচিত। বিশেষ করে যারা আমরা এসইওতে কাজ করি, দেখেন ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি, ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট আমাদেরকে জাস্ট ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেওয়ার আগে ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেয় যে এইটা আমার ওয়েবসাইট। বাট ক্লায়েন্টের কাছে যখন আপনি যাবেন, ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, ঠিক তখন যদি আপনি ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করেন যে এই ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মের, এই ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে বিল্ড করা, আপনি যদি এই কথাটা বলেন, ক্লায়েন্ট ঠিক তখনই বুঝতে পারে আপনি খুব একটা অভিজ্ঞ না, যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন সিএমএস এইটাই আপনি জানেন না। যার কারণে আমাদের সিএমএসটা আইডেন্টিফাই করা প্রথম দরকার, যে তার ওয়েবসাইটের সিএমএসটা কী। কারণ আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেবেন, তখন কিন্তু আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে, যদি শপিফাই হয় তখন আপনাকে বলতে হবে স্টাফ অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেসটা ট্রান্সফার করা, বা ওয়ার্ডপ্রেসের যদি অ্যাক্সেস হয় ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেসটা আমাকে সেন্ড করো, উইক্সের যদি হয় সেক্ষেত্রে ইমেইলে আমাকে সেন্ড করো। এই যে একটা কনফিউশন, এটা আমি ব্যক্তিগতভাবে যখন ফার্স্ট এসইওতে কাজ করি, ক্লায়েন্টের সাথে কথা বলি, তখন আমি নিজেও এই প্রবলেমটা ফেস করছি। একদম ফার্স্টের কথা বলতেছি, যে তার ওয়েবসাইটটা কোন সিএমএসে এটা আমি জানি না, বাট ক্লায়েন্টকে আমি যখন নিজে থেকে বললাম যে আপনার ওয়েবসাইটের সিএমএসটা কী, এইটা আমাদের একজন অভিজ্ঞ এসইও এক্সপার্ট হিসাবে কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করাটা উচিত না। আমরা এটাকে আইডেন্টিফাই করব কীভাবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ 2টা পদ্ধতি দেখাবো। আমরা ফার্স্ট যেটা দেখব, আমরা একটা এক্সটেনশনটা আমরা ক্রোমের সাথে অ্যাড করে নেব। এটা হচ্ছে আপনি জাস্ট সার্চ করবেন WAPPALOIJTR অপলাইজার এক্সটেনশন। এইটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, অনেক সময় ক্লায়েন্ট আউটরিচের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপলাইজার টেকনোলজি প্রোফাইল। তো এখানে যদি আমরা যাওয়ার পর আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। স্বাভাবিকভাবে যেভাবে আমরা কোনো একটা এক্সটেনশন ক্রোমের সাথে অ্যাড করি, এটা অ্যাড করার পর প্রথম আমাদেরকে যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে। এইটা ক্রোমের সাথে যখন আপনার এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে, জাস্ট আপনারা এখানে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আপনি দেখবেন, এখান থেকে দেখেন এক্সটেনশনে যাওয়ার পর এটাকে পিন করে নেবেন। পিন করার পর আপনি জাস্ট এটাকে কেটে দিয়ে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আপনি দেখবেন, ক্লায়েন্ট ওয়েবসাইটে দেখার জন্য এখানে অপলাইজার আপনি জাস্ট ক্লিক করবেন। একটু সময় লাগবে, এইটা যখন আপনাকে ইনফরমেশন দেবে, যেহেতু এটা একটা টুলস, এই টুলসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ডাটাগুলো টুলসগুলো নিতে একটু সময় নেয়। তো দেখেন এটার টেকনোলজি হচ্ছে শপিফাই, তার মানে এই ওয়েবসাইটটা শপিফাই সিএমএস দ্বারা তৈরি। অ্যান্ড হচ্ছে আলাদা, যেমন হচ্ছে সিকিউরিটি কি, দেন হচ্ছে এই ওয়েবসাইটটা যদি দেখেন, এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমি ওই সেমভাবে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর সিএমএসটা কি, সিএমএসটা হচ্ছে উইক্স, অ্যান্ড ব্লগগুলো ক্রিয়েট করা আছে উইক্সে। তো এইটার সিএমএস কিন্তু ডিফারেন্ট। এই জন্য আমি আপনাদের বোঝানোর জন্য আমি 3টা সিএমএস আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। এখানে যদি আমরা ক্লিক করি, এইটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স, অ্যান্ড হচ্ছে এখানে আপনার যদি দেখেন ব্লগ ওয়ার্ডপ্রেসে করা আছে, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে, দেন হচ্ছে আপনার যদি ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর একটা পদ্ধতি হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন একটা ওয়েবসাইটে, hotcms WHATCMS.org hotcms.org-তে যাবেন। এখানে ওয়েবসাইট ইউআরএল আছে। আপনারা কি করবেন, যে ওয়েবসাইটের জন্য আপনি দেখবেন, লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর ওয়েবসাইট ইউআরএলে যাবেন, যাওয়ার পর ডিটেক্ট সিএমএসে যাবেন। এইটাও কিন্তু আমরা ক্লায়েন্ট আউটরিচের ক্ষেত্রে ব্যবহার করি। দেখেন ব্লগ এবং সিএমএসটা ওয়ার্ডপ্রেসে করা, ল্যাঙ্গুয়েজ পেজ বিল্ড করা আছে এলিমেন্টর দিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি, অ্যান্ড সিডিএনটা ক্লাউডফেয়ারে আছে। আপনি যদি দেখেন এই ওয়েবসাইটে কী কী সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে যেটা, ওইটা লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম যেটা আছে এইটার লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব যেটা আছে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। এইটা নিয়ে আমি ক্লায়েন্ট আউটরিচের ব্যাপারটা আমি পরে আলোচনা করব, বাট সিএমএসটা চেক করবেন। জাস্ট আপনারা এই 2টা পদ্ধতি ব্যবহার করে খুব সহজে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা সিএমএসটা চেক করতে পারবেন। ওকে।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।